إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها الله رب العالمين বলেন যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ কি বলেন এই সূরা জিলজালের শুরুতে একদিন ভূমিকম্প হবে, একদিন এই পৃথিবীর রব্বুল আলামিন ধ্বংস করবেন। এই পৃথিবীর যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে রব্বুল আলামিন একটা ফেরেশতা তার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তার হাতে সিংহা রব্বুল আলামিন ধরিয়ে দিয়েছেন। এই সিংহাটা হাতের ভিতরে নিয়ে সে দাঁড়িয়ে আছে। আল্লাহ যেদিন ওয়াদা করবেন সেদিন এই সিংহায় মন ফুৎকার দিবেন দুইবার। আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন ফুৎকার দিবে কয়বার? সবাই বলেন কয়বার? এক নম্বরে ফুৎকার যখন দিবেন তখন কি হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানাই দিয়েছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় একটা ফুৎকার মারবে, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। এই পৃথিবীর যত তালাকটুকা আছে, এই পৃথিবীর যত গাছপালা আছে সমস্ত তালাকটুকা ভেঙে চুরমার হয়ে যাবে। সমস্ত গাছপালাগুলো জমিনের ভিতরে নিমিশে শেষ হয়ে যাবে। আমার ভাইরা আজ আপনি তাকায় দেখেন পৃথিবীর জমিনে বছরে 2-1 বার দেশের ভিতরে ভূমিকম্প হয়। আজকে দুনিয়ার ভূমিকম্প আর কিয়ামতের ভূমিকম্প এক জিনিস নয়। আজকে দুনিয়াতে যখন ভূমিকম্প হয় এই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, যে স্কেলের নাম হচ্ছে রেক্টার স্কেল। এই রেক্টার স্কেলে ভূমিকম্প পরিমাপ করা যায় কত ডিগ্রি ভূমিকম্প হয়েছে। কিন্তু রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে তিনি যেদিন ভূমিকম্প ঘটাবেন সেই ভূমিকম্প পরিমাপ করার জন্য কোন স্কেল থাকবে না, পরিমাপ করার জন্য কোনো কিছুই কারো কাছে থাকবে না। এই পৃথিবীটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই কথা রব্বুল আলামিন সূরা জিলজালের শুরুতে বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেদিন ভূমি তার জমিন তার সব কিছু বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ দুই পাগলের মতো হয়ে যাবে। মানুষ দুই ডাকতে বলবে হায় হায় আজকে আমাদের কি হলো, আজকে জমিনের কি হলো, জমিন কেন এরকম করছে। আমার ভাইরা কিয়ামত একদিন সংঘটিত হবে। সে কিয়ামতের ভয়াবহতা যদি আপনি বুঝতে পারতেন, আপনি যদি জানতে পারতেন, আজকে আপনি দুনিয়াতে আযান শোনার পরে মসজিদে না গিয়ে বাড়িতে থাকতে পারতেন না। কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমানের ঘরের সন্তান মুসলমানের নাম নিয়ে আজকে আযান হওয়ার পর মসজিদে যাইতে পারে না। আমি তো একটি কথা বারবার বলি, যে ঈমান আযান হওয়ার পর মসজিদ পর্যন্ত আপনাকে নিতে পারে না, ওই ঈমান কোনদিন মরণের পরে আল্লাহর জান্নাতে আপনাকে নিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং ঈমানকে মজবুত করুন দুনিয়াতে বেঁচে থাকতে। আমার সমাজে এমন কিছু মানুষ আছে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এরকম কথা আছে। ও নামাজ পড়ে না, আবার বলে হুজুর ঈমান ঠিক আছে। আপনাদের এলাকায় এমন হয় এরকম কথা বলে?
নামাজ নাই, কিচ্ছু নাই, বাবা ইমানদার বলে দাবি করে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আধার, পয়সা করে নাই তো অভাব, দাও না তো জাকাত। তুমি ইমানদারি বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, বসো সালাত, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। কথা বলে আপনাদের এলাকায় সুদখোর আছে না নাই? আছে। মানে সামনের কাতারে মুসল্লি, আজান হওয়ার পরে দেখবেন আমাদের সামনের কাতারে থাকে, সকাল সন্ধ্যায় জিকিরও করে, তসবিহ হাতের ভিতরে নিবে, সকালে জিকির করছে সুবহানাল্লাহ 40,000, আলহামদুলিল্লাহ 45,000, সুদের সাথে টাকাও লাগায় 50,000। কথা বলে তুমি সুদের টাকায় বসত করা, বসো সালানা, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফে চলপনা। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহবাদ না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলে তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহবাদ না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিচারে অবিচার করো, সাজিয়া কোরআন। দীর্ঘ 15টি বছর আমরা কি দেখেছি? ক্ষমতা যেদিকে, রায় সেই দিকে। যদি হয় দলীয়, এরপরে ওই ব্যক্তি যদি হয় রাজাকার, মুক্তিযোদ্ধার বেতন পায় তো প্রতি মাসে। ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমরা বিগত 15 বছরে দেখেছি, যারা দলীয় ভাবে দলীয়করণ করার চেষ্টা করেছে, তারা মনে করেছিল এই বাংলাদেশ আমার বাবা, এই বাংলাদেশে আমরা থাকবো, আমাদেরকে কেউ সরাইতে পারবে না। কিন্তু 5 আগস্টে ছাত্ররা দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশ তোমার বাবার না। সুতরাং যারা এতদিন পর্যন্ত মনে করেছিল এই বাংলাদেশে আমরা আজীবন ক্ষমতায় থাকবো, একটা বার তারা ইতিহাসকে স্মরণ করে নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন স্বৈরাচার, কোন জালেম শাসককে রব্বুল আলামিন এই পৃথিবীতে সম্মানের সহিত রাখেন নাই। প্রত্যেকটা জালেম এবং স্বৈরাচারদেরকে লাঞ্ছিত, অপমানিত করে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিয়েছে। নমরুদ ছিল স্বৈরাচার, বিদায় করেছে। ফেরাউন ছিল স্বৈরাচার, বিদায় করেছে। আবু জেহেল ছিল স্বৈরাচার, বিদায় করেছে। ওই নমরুদ, ওই ফেরাউন, ওই আবু জেহেলের উত্তরসূরি করে হাসিনাকে বাংলাদেশ থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। সুতরাং আজকে খনিমুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। কথা বলে এই বাংলাদেশ আমরা চাই আগামীতে কোন স্বৈরাচার, কোন জালেম, কোন ফাসিক এই ক্ষমতার চেয়ারে বসুক। এটা কি আমরা চাই? আমরা চাই এই বাংলাদেশে। ভাই আপনি উঠে যাচ্ছেন কেন? আচ্ছা ঠিক আছে, ছুটি দিয়ে দিলাম। কোন সমস্যা আছে? আমি ভাবছি ওই গ্রুপের নাকি এরকম নাকি? কি আপনাদের কষ্ট হচ্ছে? সুতরাং বুঝতে হবে এই দেশের ভিতরে 90% মুসলমান বসবাস করে। সেই দেশের ভিতরে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোন রাজনৈতিক দল রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে পারে না। আমরা আগামীতে কোন দল বুঝি না, কোন মত বুঝি না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করবে তাদেরকে আগামীতে আমরা সাপোর্ট করতে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন।
কথা, বহু বক্তব্য আমরা শুনেছি, আর আমরা ওই সিটারি ব্যাপারে বক্তব্য শুনতে চাই না। তারা আমাদেরকে বলে এদেশের হুজুরেরা ধর্মের নামে রাজনীতি করে। আমি বলি আমরা ধর্মের নামে রাজনীতি করে না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 4 বার করে আদায় করে। কথা বলে ধর্মের নামে তারাই রাজনীতি করেছে। দিনের বেলা সুফি সাজে মানুষের কাছে বিভিন্ন ভাবে ভোটের নির্বাচনের প্রচার করে, রাত্রিবেলা ভোটকে চুরি করে বাক্স ভর্তি করে। তারাই ধর্মের নামে রাজনীতি করেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই ধর্মের নামে রাজনীতি এই বাংলাদেশে আমরা আর করতে দেব না। আমরা চাই আমরা মুসলমান, আমাদের ভিতরে রাজনীতি হবে, সমাজনীতি হবে, অর্থনীতি হবে, সব কিছু হবে। কারণ যে সমাজনীতি রাজনীতি আমার রাসূল করেছেন, ওই সমাজনীতি, ওই রাজনীতি আমরা করতে চাই। যে রাজনীতি আমার রাসূল 10টি বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই রাষ্ট্র ব্যবস্থায় আমরা কায়েম করতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমি বলতেছিলাম যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না। খোদার কসম করে বলি, ওই ঈমান মরণের পরে আল্লাহর জান্নাতে আপনাকে নিতে পারে না। বরং যে ঈমান মসজিদে নিয়ে গেছে, আজকে কোরআন আমার সামনে সাক্ষী, আপনি মরণের পরে আল্লাহর জান্নাতে যাবেন, কোনো সন্দেহ নাই। আর কেউ বলে সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাত চাই? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলতেছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাতে একটা ফুৎকার মারবেন। ওই সিংহা একবার ফুৎকার দেওয়ার পরে এই পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প সম্পর্কে রব্বুল আলামিন আর সুন্দর করে জানাই দিয়েছেন। এই ভূমিকম্প হওয়ার পরে এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, কিভাবে ধ্বংস হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 70 নম্বর সূরা সূরাতুল হাক্ক এর 13-14 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া ইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ফুৎকার দিবেন, একটা ফুৎকার দেওয়ার পরে আসমান জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনটা রব্বুল আলামিন আসমানের সঙ্গে লেগে দিবে। আমাদের মাথার উপরে 7টা আসমান রব্বুল আলামিন সেট করে রেখেছেন। এই প্রথম আসমান যে আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম আসমান, এরপরে ফাঁকা জায়গা, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে ফাঁকা জায়গা, এরপরে তৃতীয় আসমান। এইভাবে রব্বুল আলামিন 7টা আসমান সৃষ্টি করেছেন। আজকে মাথার উপরে আমরা যে আসমানটা দেখতে পাচ্ছি, এই আসমানের ভিতরে সূর্য, চন্দ্র, এরপরে গ্রহ, নক্ষত্র, তারকা যে আছে না নাই? আজকে যে মাথার উপরে আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্যটা ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আজকে এই সূর্যটার 12টা মুখ রয়েছে। এই 12টা মুখের ভিতরে একটা মুখ দ্বারা সূর্য এই পৃথিবীর জমিনে আলো প্রদান করেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানা দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। পবিত্র সত্তা তিনি, যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোকদীপ্তমান করে সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। আজকে সূর্যের 12টা মুখ রয়েছে, এর ভিতরে একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে আলো প্রদান করেন। তাও আবার সরাসরি আলো দুনিয়ার জমিনে দেন না, বরং এই আলোটা বিভিন্ন ভাবে পিউরিফাই করে সেকে বান্দাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলো দুনিয়ার জমিনে আল্লাহ দান করেন। এই কথাগুলো যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝতে পারলেন, সূর্যের এই মুখের উপরে রব্বুল আলামিন বিভিন্ন ছাকনি তৈরি করেছেন।
যে ছাঁকনিকে বলা হয় অ্যাটমসফিয়ার, ট্রাপোস্ফিয়ার, এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে। আর এই ছাঁকনি দেওয়ার অর্থ হলো আজকে সূর্যের আলোটাকে এই ছাঁকনিগুলি শোধন করে নেয়, তাপটা গ্রহণ করে। তাপটা গ্রহণ করার পরে এখান থেকে পিউরিফাই করা হয়, পরিষ্কার করা হয়। যতক্ষণ তাপ দুনিয়ার জমিনে দিলে বান্দারা উপকৃত হতে পারবে, ততক্ষণ তাপ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার বান্দা বান্দীদের জন্য দান করে থাকে। সে আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যখন বিপদে পড়বে চাইবেন কার কাছে? আল্লাহ। জোরে বলেন, কখনো তোমাকে যদি ভরি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তোরে, কখনো তোমাকে যদি ভরি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তোরে, ক্ষমা করো রহম করো, ক্ষমা করো রহম করো অবদয়াময়, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। আমাদের রহমানকে, আমাদের রহিমকে, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া আমরা বুঝি না। আমরা মানুষ, অথচ সামান্য ক্ষমতা পাইলে ওই ক্ষমতার অহংকারে ওই সমাজে ওই পরিবারে থাকা যায় না। কিন্তু আল্লাহ সৃষ্টির তুলনায় আপনার এই ক্ষমতা আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ যদি ক্ষমতা দেখাতেন, আপনার বাড়িতে গরু আছে, আছে না নাই? এই গরুর কাছ থেকে সকালবেলা যে আপনি 10 লিটার 20 লিটার করে দুধ দহন করেন, আল্লাহ যদি ক্ষমতা দেখাইতো, আপনি কেন, আপনার বাবারও ক্ষমতা ছিল না এই গরুর কাছ থেকে 10 লিটার 20 লিটার দুধ দহন করা। কারণ সেখানেও আল্লাহর ক্ষমতা আছে। গরুর চাইতে আপনার শক্তি বেশি না, বরং আপনার শক্তিটা একেবারে দুর্বল। আল্লাহ গরুর ভিতরে যে শক্তি দিয়েছেন, এই শক্তিও আপনার দেহের ভিতরে নাই। কিন্তু গরু সেই শক্তি খাটানোর সাহস পায় না। কারণ কি জানেন? কারণ আল্লাহ ওয়াদা করেছেন, হে গরু, আমার বান্দাদের জন্য তোকে উন্নত করলাম। আমার বান্দা প্রতিদিন সকালবেলা তোর কাছ থেকে 10 লিটার 20 লিটার দুধ দহন করবে। খবরদার আমার বান্দার সাথে বেয়াদবি করবি না, লাথি মারবি না, আমার বান্দার চাষা শুকিয়ে দিয়ে দিবি। তার কারণ বান্দা আমাকে এই দুধ খাওয়ার পরে একবার বলে আল্লাহ, আল্লাহ, যখন আল্লাহ বলবে আমি আল্লাহর কলিজা ঠান্ডা হবে। এই জন্য আপনি দেখেন কিশোর মানুষ, আপনারা গরুর কাছে দুধ দহন করতে যান, গরু কি লাথি মারে? লাথি মারে? গরু লাথি মারলে আপনি দুধ দহন করতে পারতেন না। আর এই দুধ খেয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনার চাইতে পৃথিবীতে আর কেউ না। আপনি তো বড় হাফারামা, আল্লাহ কি দেন না, আপনার কি দেন না, একটা কথা চিন্তা করে দেখেন। আপনি আজকে জিয়া মেডিকেলে যান, যাওয়ার পরে হাসপাতালে যারা অক্সিজেন গ্রহণ করে, একটা দিনের অক্সিজেনের বিল প্রায় 8 থেকে 10,000 টাকা আসে। আল্লাহ কি কোনদিন বলেছে বান্দা আমি যে তোকে 365 দিন 1 বছরে অক্সিজেন দিলাম, আমি তোর কাছ থেকে 1 মাসের বিল চাই? আপনি কি দিতে পারবেন? কথা বলে দিতে পারবেন? তাহলে কি দেন না আল্লাহ বলেন, অথচ আপনি আল্লাহর আইন মানেন না, আল্লাহর হুকুম মানেন না। আপনার চেয়ে বড় কপাল পোড়া হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুতরাং আমরা গোলামকার ভাই, জোরে বলেন কার গোলাম আমরা? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আর আজকে আমরা সেই গোলামি বাদ দিয়ে শয়তানের গোলাম হয়ে গেছি। আল্লাহর গোলাম তখনই হতে পারবে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব মসজিদে 5 বার আযান দেয় আপনাকে আল্লাহর গোলামি করার জন্য। আপনি হিসাব করে দেখেন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সর্বোচ্চ সময় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা ব্যয় হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজের ভিতরে 2 থেকে 2.5 ঘন্টা সময়
এই 2.5 ঘন্টা সময় যদি আপনি আল্লাহকে দিতে পারেন, বাকি যে সময়গুলি আছে এই সময়গুলির হিসাব আল্লাহ নেবেন না, বিনা হিসাবে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই 2.5 ঘন্টা সময় যদি আপনি ব্যয় না করতে পারেন, খোদার কসম আপনি আল্লাহর গোলাম নয়, আপনি শয়তানের গোলাম। ঠিক, আপনি আল্লাহর গোলামি করলেন না, আপনি গোলামি করছেন কার? শয়তানের। আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন। এজন্য বাবারা একজন বলছে আমার প্রভু বলছেন শয়তান। এজন্য আল্লাহর গোলামি করবেন, আল্লাহ দাসত্ব করবেন। আর এই দাসত্বের নমুনা হলো আল্লাহর পুত্রটি পায় সিজদা দেওয়া। সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিসে? একজনের 5 বিঘা, অর্থে আমার 20 বিঘা, একজনের 10 তলা প্লট হয়েছে, অর্থে আমি 20 তলা করবো। এই প্রতিযোগিতা, আল্লাহ বলেন এই প্রতিযোগিতার 1 পয়সাও মূল্য নাই, কারণ আমি যদি তোমাকে মাফ না করি। এজন্য আল্লাহ বলেছেন, কি বলেছেন দেখেন, আমিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন বান্দারে তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও রবের তোমার দিকে, আর তোমরা ধাবিত হও আল্লাহ সেই জান্নাতের দিকে যে জান্নাত রব্বুল আলামিন আসমান এবং জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করেছে। আসমান এবং জমিনের চাইতেও বিশাল বড় করে তৈরি করা হয়েছে। নবীজি বলেন সর্বশেষ জান্নাতি বান্দাকে যে জান্নাত দান করা হবে এইরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে রব্বুল আলামিন দান করবে। শুধু তাই নয়, জান্নাত কত বড় হবে আপনার পরিকল্পনার বাহিরে। আজকে দুনিয়ার দিকে আপনি তাকায় দেখেন, আপনার মাথার উপরে যে সূর্যটা আছে রব্বুল আলামিন এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় করে একটা সূর্য আমাদের মাথার উপরে সেট করে দিয়েছেন। সূর্যের চাইতেও চন্দ্রটা আরো কোটি কোটি গুণ বড়। আবার এই চন্দ্রের চাইতেও আমাদের মাথার উপরে যে আসমান আছে, যে তারকারাজিগুলো আমরা দেখতে পাই, এই তারকারাজিও ওই চন্দ্র সূর্যের চাইতেও কোটি কোটি গুণে একটা তারকারাজি বড়। কত বড় আপনি জানেন? আপনার হিসাব মিলবে না, হিসাব আপনার শেষ হয়ে যাবে। এত বড় করে রব্বুল আলামিন এই তারকারাজিগুলি তৈরি করেছেন। আজকে আমরা বুঝি না, আমরা মনে করছি আমাদের মাথার উপরে যে তারকা আমরা দেখতে পাই, আমরা ঘরের ভিতরে যে বাল্ব জ্বালিয়ে আমরা আলো আমরা যেটা থেকে উপকৃত হচ্ছে হয়তো এইরকম, কিন্তু না, এইরকম না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিতে চাই। আপনারা অনেকে প্লেন দেখেছেন, বিমান দেখেছেন, দেখেন না? অনেকে বিমান দেখেছেন, মাথার উপরে যখন বিমান চলে যায় আমরা মনে করি একটা পাখি যেন আমাদের মাথার উপর দিয়ে উড়িয়ে গেল। এই তো গতকালকে আমি কক্সবাজারে সি বিচে ছিলাম, ওই সমুদ্র সৈকতে দেখতে পেরেছি মাথার উপর দিয়ে বিমানগুলো যখন আসতেছিল পাখির মতো আসতেছিল। কিন্তু আসলে কি এটা পাখির মতো? কখনোই না। আপনি এয়ারপোর্টে চলে যান, আমি তো এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি, ঢোকার পরে দেখি আরে যে বিমানগুলো আকাশের উপরে পাখির মতো দেখা যায়, আজকে সচক্ষে দেখলাম এটা পাখি নয়, বরং বিশাল বড় 5 তলা 6 তলা ফ্ল্যাটের মতো বিশাল বড় করে বিমান করেছেন আল্লাহ। এত সুন্দর করে তৈরি করেছেন যার ভিতরে কোনো ভুল নাই। এই বুদ্ধিটা দিয়েছেন কে? আল্লাহ। এই বুদ্ধিও আল্লাহ দিয়েছেন, এই জ্ঞানটা আল্লাহ দিয়েছেন। তার মানে বিমানটা তৈরি করলেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। মানুষ যদিও তৈরি করেছে কিন্তু জ্ঞানটা তো আল্লাহর কাছ থেকে এসেছে। সুতরাং আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করবেন, দেখবেন আপনার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা নয়, আজকে গবেষণা হয় ওই যে সালেকের ছেলে আজকে ইন্টার পাস করলো কেন্দ্রে, কথা বলেন ঠিক? সালেকের ছেলে এসএসসি তে পড়াশোনা করে, এসএসসি পাস করার পরে এখন আর পাশে যে আছে ও এখন হিংসা করে বলে, হ্যাঁ দেখছি ওর ছেলে এসএসসি পর্যন্ত করছে, ও ইন্টার পর্যন্ত যেতে পারবে না। আবার ইন্টার যখন পাস করে
আবার বলে কি জানেন, অনেক দেখছি, ওই পর্যন্তই শেষ, কলেজের বারান্দায় যেতে পারবে না, তার মানে অনার্স মাস্টার্স করতে পারবে না। আবার যখন অনার্স মাস্টার্স করার পরে তখন আবার বলে কি জানেন, দেখছি ডিগ্রি অর্জন করবে কিন্তু চাকরি হবে না। আবার যখন চাকরি হওয়ার পরে বলে কি জানেন, দেখছি তো চাকরি হয়েছে ঠিক কিন্তু ভালো বেতন পাবে। এই তো হিংসা আমাদের ভিতরে ঢুকে গেছে। একজন ছেলে ভালো কিছু করবে, আমার আপনার সহ্য হয় না, আমি আপনি মেনে নেই না। কি হয়েছে, একজন বলছে চলে, তোমার কেন চলে, তোমার কেন চলে, কথা বলে ঠিক কিনা? আচ্ছা বাস্তব বলেন তো, এগুলো বাস্তব না বাস্তব? এগুলোই চলছে আমাদের সমাজ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলছি কারোর প্রতি কোনো হিংসা করবেন না, কাউকে দেখে কোনো নিজেকে বড় মনে করবেন না, বরং আপনি সবসময় মনে করবেন ওর চাইতে আমি আরো ছোট। এই জন্য নবীজি বলেন, আমি মানুষের কাছে, আল্লাহ তুমি আমাকে মানুষের কাছে ছোট বানায় দাও, আর তোমার কাছে আমাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ। মানুষের কাছে যদি আপনি ছোট হতে পারেন, আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত বানায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বড় বানায় দিবে। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আজকে দুনিয়াতে আমরা এসেছি, একদিন আমরা সবাই চলে যাব। কোন দিন চলে যাব আমরা কিন্তু কেউ জানি না। কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দেওয়ার পরে এই পৃথিবীটা আসমানের সঙ্গে সংঘর্ষ লেগে যাবে। সংঘর্ষ লাগার পরে এইবার দেখেন পৃথিবীর জমিনে যে পাহাড় বলে আছে, পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা যখন সিংহায় ফুৎকার দিবেন, এই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীরাম মাহিলা। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, পাহাড়গুলিকে বালুর মতো উড়ানো হবে। আজকে আপনি সৌদি আরবে যারা গিয়েছেন, ঝড় যখন ওঠে বালুগুলি উড়তে থাকে, রব্বুল আলামিন বলেন পাহাড়গুলি ওই বালুর মতো উড়তে থাকবে। আজকে আপনি যদি পাহাড় দেখতে চান, বাংলাদেশের শেষ প্রান্ত বান্দরবনে চলে যান, শুধু পাহাড় আর পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। রব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্যকে টিকানোর জন্য বিশাল বড় বড় পাহাড় রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সেট করে দিয়েছিলেন। আমার ভাই, পাহাড়গুলো সম্পর্কে রব্বুল আলামিন বলেন পাহাড়গুলোকে বালুর মতো উড়ানো হবে। রব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। এরপরে পাহাড়গুলোকে তুলার মতো উড়তে দেওয়া হবে। আজকে যে পাহাড়গুলি আছে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আর কিয়ামতের ওই বিভীষিকাময় দিন একদিন সংঘটিত হয়ে যাবে। রব্বুল আলামিন সূরা আল-ফিতরের ভিতরে বলেন, আসমান আর জমিনের অবস্থা কি হবে তা শুনুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের অবস্থা কি হবে তা শোনো। আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, এরপরে নক্ষত্রগুলি খসে খসে পড়বে, নক্ষত্রগুলি খসে খসে পড়বে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, এই পুরো পৃথিবীটা একাকার হয়ে যাবে। আমি আপনাদেরকে বলছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ফুৎকার দিবেন। ফুৎকার হয়েছে কয়টা? আরো জোরে বলেন। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। দেওয়ার পরে কি হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, দেওয়ার পরে মানুষগুলিকে পঙ্গপালের মতো কবর থেকে উত্থিত করা হবে। মানুষগুলি উঠবে, কিন্তু এই মানুষদের শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না, মানুষের উলঙ্গ হয়ে উঠবে কিয়ামতের ময়দানে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে মানুষদেরকে উলঙ্গ করে ওঠানো হবে, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আমি তো কিয়ামতের ময়দানে উত্থিত হব, আমাকেও দাঁড় করানো হবে, কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমি যদি উলঙ্গ হয়ে উঠি সে সময় আপনার কি কোনো লজ্জা লাগবে না? নবীজি ডাকতে বললেন, আয়েশা শোনো শোনো, কিয়ামতের মাঠে যেদিন মানুষদেরকে উত্থিত করা হবে ওই বিভীষিকাময় দিন এমন একটা দিন পরিণত হবে, ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাবে না, সমস্ত মানুষগুলো শুধুমাত্র একটা কথাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। ওই হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা এমনকি নবী রাসূলরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আজকে তো আপনার কাদার দিন না, আজকে তো আপনার খুশির দিন। তার কারণ হলো আপনি দুনিয়াতে বহু নির্যাতনের শিকার হয়েছে, দুনিয়ার জমিনে আপনাকে বহু অত্যাচার করা হয়েছে, বহু মারধর করা হয়েছে, আপনি দিনের জন্য অনেক কষ্ট করেছেন। সুতরাং আজকে তো আপনার কষ্টের দিন না, আজকে তো আপনার খুশির দিন। আজকে আপনি কান্না করছেন কেন? আজকে আপনি সিজদা থেকে মাথা উঠান। এইবার নবী আজকে বললেন, রব্বুল আলামিন, আজকে তো আমার জন্য কাঁদছি না, আজকে আমি কাঁদছি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ ডাকতে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আজকে আপনি কি চান? নবীজি ডাকতে বলবেন, রব্বুল আলামিন, যে উম্মতের জন্য তাইফের ময়দানে আমি মার খেলাম, যে উম্মতের জন্য উহুদের ময়দানে আমি মার খেলাম, যে উম্মতের জন্য নিজের জন্মস্থান আমার বাপদাদার পৈতৃক ভিটে আমি সব ছেড়ে মদিনায় চলে গেলাম, আজকে সেই উম্মতকে কিয়ামতের ময়দানে দেখতে পাচ্ছি, সবাই শুধু বলছে, ইয়া নাফসি ইয়া নাফসি। এই উম্মতদেরকে রেখে আমি কিভাবে আজকে জান্নাতে যাব? আমি যেতে চাই না। তখন রব্বুল আলামিন ডাকতে বলবেন, ও আমার হাবিব, তাহলে আপনি কি চান? নবী বলবেন, রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি একটু জান্নাতের ভিতরে যেতে চাই। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারই বন্ধু, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারই বন্ধু, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজির দরদ না পড়লে, সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সম্মানিত ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে আমার নবী সিজদায় পড়ে কান্না করবে। রব্বুল আলামিন ডাকে বলবেন, ও আমার হাবিব, আজকে আপনি মাথা উঠান,
আজকে আপনার কান্না আমি দেখতে চাই না, সুতরাং আপনার মনের ইচ্ছা আমি কবুল করে নিলাম। আপনার কোন কোন উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যেতে চান, সেই সমস্ত উম্মতদেরকে আপনি বাছাই করে করে আপনি জান্নাতে প্রবেশ করুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুটি দলে বিভক্ত করবেন। রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটি দল হবে জান্নাতি, আরেকটি দল হবে জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে তাদেরকে রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া সরাসরি আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবে। তবে একটি কথা রয়ে গেল, ওই জান্নাতে কোনো মানুষ সর্বপ্রথম প্রবেশ করতে পারবে না। কোন নবী রাসূল ওই জান্নাতে সর্বপ্রথম যাইতে পারবে না। সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, যাওয়ার পরে আমার নবীজি জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। এমন সময় ওই জান্নাতি দরজার ফেরেশতারা ডাকে বলবেন, মা আনতা ওয়াই, আপনি কে? আপনার পরিচয়টা জানতে চাই। এইবার নবীজি ডাকতে বলবেন, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি শেষ জামানার নবী। তখন ওই ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই আমরা বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আপনাকে স্বাগতম জানানোর জন্য। অতএব আজকে আপনি সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজিকে ওই জান্নাতে রিসিপশন করার জন্য জান্নাতটাকে এত সুন্দর করে সাজানো হবে। আজকে কোন রাষ্ট্রপ্রধান, কোন এমপি, মন্ত্রী কোন এলাকায় গেলে আপনি দেখবেন ওই এলাকার ভিতরে কোন ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করা হয়, রাস্তাঘাটগুলি ক্লিন করা হয়। এরপরে রাস্তার পরে বিভিন্ন ফুল দ্বারা, বিভিন্ন ব্যানার ফেস্টুন দ্বারা সুসজ্জিত করা হয়, যাতে করে এই ব্যানার ফেস্টুন দেখে একটা খুশি হয়ে যায়। জান্নাতের ভিতরে আমার নবীজিকে রিসিপশন করার জন্য, আমার নবীজিকে জান্নাতে প্রবেশ করানোর জন্য জান্নাতটাকেও রব্বুল আলামিন এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখলেন। সুবহানাল্লাহ।